আমরা সকলে শহীদ হব, শেখ হাসিনাকে দেশে আনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জয় বাংলা স্লোগানে মুখরিত টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া যে নিদর্শন দেখাচ্ছে আওয়ামী লীগের পক্ষে, হয়তো আওয়ামী লীগ সারা জীবন এটা মনে রাখবে। আওয়ামী লীগের রাজনীতি থাক বা না থাক, আওয়ামী লীগ রাজনীতি করতে পারুক বা না পারুক, টুঙ্গিপাড়ার ভূমিকা কিন্তু অপরিসীম। মানে এই যে সারা বাংলাদেশে ডেভিল হান্ট অর্থাৎ শয়তান ধরার যেই অভিযান চলছে যৌথ বাহিনীর উদ্যোগে, এই অভিযানের সময়ও উত্তাল হয়েছে জয় বাংলা স্লোগানে টুঙ্গিপাড়া। অর্থাৎ টুঙ্গিপাড়া হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্র বলা চলে এখন, যেখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো কার্যক্রম করতে পারছে না, প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হতে পারছে না। রাতের অন্ধকারে হয়তো এখানে পোস্টার লাগাচ্ছে, ওখানে পোস্টার লাগাচ্ছে, দেওয়ালে জয় বাংলা লিখছে, সেটা রাতের অন্ধকারে হেলমেট পরে, যাতে তাদেরকে দেখা না যায় বা চিনতে না পারে, প্রশাসন যেন তাদেরকে গ্রেপ্তার করতে না পারে। এর পরেও, এত কিছুর পরেও টুঙ্গিপাড়া, মানে আওয়ামী লীগের এই টুঙ্গিপাড়া এখন আওয়ামী লীগ পাড়া বললেই চলে। এই টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে, একদম প্রকাশ্যে, কোনো মাস্ক নেই, মানে সরাসরি ফেস দেখিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে টুঙ্গিপাড়া। মানে আওয়ামী লীগকে এখন, আওয়ামী লীগের যদি সবকিছু ধ্বংস হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে যদি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায়, তারপরেও আমার মনে হয় টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগকে উৎখাত করা সম্ভব হবে কিনা, প্রিয় দর্শক আপনারা এ বিষয়ে জানাবেন। ডক্টর ইউনূস কিন্তু আজকে সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা আওয়ামী লীগের দোসর বা হচ্ছে দুর্নীতি, লুটপাট অথবা হচ্ছে গুম খুন এদের সাথে জড়িত, টাকা পাচারকারীর সাথে জড়িত, এদেরকে আইনের আওতায় তুলে দিন, আর যারা আছে তাদেরকে বুঝান, বুঝিয়ে নিজেদের দলে নিয়ে আসেন। অর্থাৎ যারা হচ্ছে অন্যায় দুর্নীতি অফিসারের সাথে যুক্ত নয়, সে সকল আওয়ামী লীগকে নিজেদের দিকে টানার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। মানে ডক্টর ইউনূসের দল না, যে সকল দল আছে তাদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এই যে টুঙ্গিপাড়ার যে আওয়ামী লীগের যে ভূমিকা, সেটা কিন্তু আপনারা এখন জানতে পারতেছেন। আবারও বলি, আমি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম বিএনপির ঘাঁটি ছিল কোথায়? বগুড়া। সেই বগুড়াতেও 15 বছর প্রকাশ্যে কার্যক্রম চালাতে গিয়ে বিএনপির কি অবস্থা হয়েছে আপনারা জানেন। বিএনপি বের হতে পারে নাই, কথা বলতে পারে নাই। মানে বিএনপির পক্ষে, অর্থাৎ এই তারেক রহমান বা খালেদা জিয়ার পক্ষে যে কোনো স্লোগান দিবে, তারা খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হলো, তার পক্ষে যে স্লোগান দিবে, বগুড়া যে উত্তাল করবে, সেটা কিন্তু আমরা এই 15 বছর দেখি নাই, প্রিয় দর্শক। আর আওয়ামী লীগের এখন সবচেয়ে করুণ সময় পার করছে আওয়ামী লীগ। সেই করুণ সময়ের মধ্যেও থেমে নেই টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া কি করছে এই দেখবেন, মানে নেট খুলে, এটা গণমাধ্যমে খুব একটা প্রচার হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। গণমাধ্যমে কিন্তু খুব একটা প্রচার হচ্ছে না টুঙ্গিপাড়া। মানে গণমাধ্যমে প্রচার না হলে কি হবে, প্রতিদিন প্রতিদিন আমি যেটা দেখছি, টুঙ্গিপাড়া কিন্তু জয় বাংলা স্লোগান বা আওয়ামী লীগের যে কার্যক্রম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা, মিটিং মিছিল, মানে একত্রিত হওয়ার যে প্রয়াস বা যে শক্তি, সেটা কিন্তু টুঙ্গিপাড়ায় এখন পর্যন্ত দেখিয়ে যাচ্ছে। আসলে আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের নেতাকর্মীরা। তারা যে পরিমাণ অন্যায় বিচার করেছে সেটা কিন্তু আমরা সবাই জানি, প্রিয় দর্শক। গণমাধ্যমের গলা চেপে ধরা থেকে ইউটিউবে যারা কথাবার্তা বলেছেন, তাদের এবং তাদের পরিবারও কিন্তু রক্ষা পায়নি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের এই আইনে। এখন সে আইনটা চেঞ্জ করে, মানে ওই সময় চাপের মুখে পড়ে আইনটা চেঞ্জ করে দিয়েছে সাইবার ক্রাইম আইন। সেই সাইবার ক্রাইম আইন কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে। তারপরও মানে এত কিছুর পরেও ওই নেতৃত্ব যারা ছিল, তারা তাদের যদি ভুল স্বীকার করে বাংলাদেশের রাজনীতি কখনো করতে আসে, তাহলে টুঙ্গিপাড়া কিন্তু সবার ঊর্ধ্বে থাকবে, প্রিয় দর্শক। কারণ দুঃসময়ে যে পাশে থাকে সে হচ্ছে প্রকৃত বন্ধু। দুঃসময়ে যেই দলের পক্ষে স্লোগান দিয়ে মাঠে নামতে পারে, সেই হচ্ছে কিন্তু প্রকৃত নেতা। অর্থাৎ টুঙ্গিপাড়ায় যারা আছেন, হয়তো সবাই আওয়ামী লীগের সময় দুর্নীতি করে নাই, আমারও এটা বিশ্বাস, দুর্নীতি করে নাই বা করার কিন্তু সুযোগও পায় নাই। টুঙ্গিপাড়ার সবাই যে খারাপ সেটা কিন্তু আমি বলবো না। অর্থাৎ আওয়ামী লীগের সময় যদি সেখানে 10,000 লোক দুর্নীতি করে থাকে, বাকিগুলো কিন্তু দুর্নীতির বাহিরে ছিল বা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল, তারাও কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে। প্রিয় দর্শক, আসলে আমার মনে হয় যদি কখনো আওয়ামী লীগ ঘুরে আসে বা আওয়ামী লীগ ঘুরে আসার চেষ্টা করে বা আওয়ামী লীগ যদি ঘুরে আসতে পারে, তাহলে টুঙ্গিপাড়া সবার ঊর্ধ্বে থাকবে।
প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।